গভীর রাত, চারপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে আছে। শুধু একটি ছোট ঘরে এক আল্লাহওয়ালা যুবক বসে আছেন। তিনি হলেন বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাই। তার জীবন খুব সাধারণ ছিল, কিন্তু তার হৃদয় ছিল আল্লাহর ভালোবাসা আর মায়ের খিদমতে ভরা। সেই রাতে তার মা অসুস্থ ছিলেন। দুর্বল কণ্ঠে ডাকলেন, বাইজিদ, বাবা, একটু পানি দিবি? এই ডাক শুনে তিনি যেন চমকে উঠলেন। দ্রুত উঠে দাঁড়ালেন। তার চোখে একটাই চিন্তা, মাকে কষ্ট দেওয়া যাবে না। তিনি তাড়াতাড়ি পানির জন্য গেলেন, কিন্তু যখন ফিরে এলেন দেখলেন তার মা আবার ঘুমিয়ে গেছেন। এখন তার সামনে এক কঠিন প্রশ্ন, আমি কি পানি রেখে চলে যাব নাকি অপেক্ষা করব? তিনি একটু থামলেন। তার হৃদয় কেঁপে উঠল। যদি মা আবার জেগে পানি চান আর আমি পাশে না থাকি? এই চিন্তা তাকে স্থির থাকতে দিল না। তিনি গ্লাস হাতে নিয়ে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে রইলেন। সময় যেতে লাগল। মিনিট পেরিয়ে ঘন্টা, রাত গভীর হতে লাগল। শীত বাড়তে লাগল। ফ্লো। তার হাত ঠান্ডায় কাঁপছে, শরীর ক্লান্ত হয়ে পড়ছে, কিন্তু না, তিনি এক চুলও নড়লেন না। তার চোখে ঘুম এসে ভর করছে। তবুও তিনি নিজের মনকে বলছেন, না বাইজিদ, এই ঘুম যদি আসে মা কষ্ট পাবে। তার চোখে পানি চলে আসলো। একজন ছেলে পুরো রাত এক গ্লাস পানি হাতে শুধু তার মায়ের আরামের জন্য দাঁড়িয়ে আছে। এই যেন ভালোবাসার এক জীবন্ত উদাহরণ। অবশেষে সকাল হলো। সূর্যের আলো ঘরে ঢুকল। পাখিরা ডাকতে শুরু করল। মা ধীরে ধীরে জেগে উঠলেন। চোখ খুলে তিনি যা দেখলেন, তার ছেলে এখনও ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে। হাতে সেই পানির গ্লাস, চোখে ক্লান্তি, তবুও মুখে প্রশান্তি। মা অবাক হয়ে বললেন, বাবা, তুই এখনো দাঁড়িয়ে আছিস? বাইজিদ রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে বললেন, মা, তুমি পানি চেয়েছিলে, আমি ভয় পেয়েছিলাম, আবার চাইলে যেন দেরি না হয়। এই কথা শুনে মায়ের চোখ ভিজে গেল। তিনি কেঁদে ফেললেন। তার বুক ভরে গেল ভালোবাসায়। তারপর তিনি হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই ছেলেকে তুমি এমন মর্যাদা দাও যাতে সে তোমার প্রিয় বান্দাদের মধ্যে হয়ে যায়। সেই দোয়া, সেই মায়ের চোখের পানি বাইজিদ বোস্তামি রহমতুল্লাহকে ইতিহাসের একজন মহান ওলি বানিয়ে দিল। গল্পের শিক্ষা, মায়ের খিদমত শুধু দায়িত্ব না, এটা ইবাদত। ছোট কাজও আল্লাহর কাছে বড় হয়ে যায়। মায়ের একটি দোয়া জীবন বদলে দিতে পারে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার অনুভূতি। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অনেক মূল্যবান। গল্পটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আর এমন আরও হৃদয় ছোঁয়া গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি।